এখনকার চেলাদেরও একই রেজাল্ট নাকি বলেন? এই কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? তাহলে গুরুদেব ইবলিস কি ছিল? জান্নাতে যেত আসতো, ফেরেশতাদের শিক্ষক। যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাত ওয়া সালাম গণ শ্রেষ্ঠ, এনাদেরও শিক্ষক। জান্নাতে যায় আর আসে, তো নবীকে মাটির তৈরি বলে ইবলিস জান্নাতে জানে ওয়ালা ব্যক্তি জান্নাত থেকে বহিষ্কার। আর এরা তো আগে থেকেই জান্নাত থেকে বাইরে, তা ঢুকবে কেমন করে? কথা কি বুঝতে পারছেন? তা যে রেজাল্ট ওর ছিল সেই রেজাল্ট এদের। নবীকে মাটির তৈরি প্রথম ইবলিস বলেছে। আল্লাহ পাক বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতিসজুদু, সিজদা করো আমার আদমকে। জুদু, আদম, আল্লাহ ব্যতীত তো অন্য কাউকে সিজদা করা হারাম। তাহলে সিজদাটা কি? আল্লাহ কি আদমকে করাচ্ছেন? এর তাফসীরে সমস্ত মুফাসসিরিন একমত। কি সেটা? আল্লাহ আদমকে সিজদা করাননি, আদম ওয়ালার সম্মান করিয়েছেন। আর আদমকে টার্গেট সাজদা আল্লাহর হয়। জোরে বলুন, সম্মুখে আদমকে টার্গেট করো। কি করো? যেমন কাবা, আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, ঠিক না? আমরা কি কাবাকে সিজদা করি? কথা বলেন, একটু হ্যাঁ হু দিবেন আমার সঙ্গে। আমরা কি কাবাকে সিজদা দেই? কাকে সিজদা দেই? জোরে বলেন। আল্লাহু আকবার। আপনাদের গলার আওয়াজ বার হচ্ছে না, বিরানি আছে খাবার, একটু জোরে বার করেন, লাস্ট তাবারক ভালো আছে। আমরা সাজদা কাকে দেই? আল্লাহকে দেই। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা করা শরীয়তে হারাম লেখা আছে। কি বুঝলেন? এখন আল্লাহ পাক বলেন, আমি আদমকে সাজদা করাইনি, আদমকে শুধু টার্গেট করেছি, সিজদা আমি আল্লাহ নিয়েছি। আয় আল্লাহ, আপনি আদমকে যদি করালেন তখন করাননি কেন যখন পুতুল বানানো হলো? তখন কেন করাননি যখন ওর ভিতরে রূহ দেওয়া হলো? আদমের দেহ আপনার 60 গজ লম্বা। কয় গজ? তো 60 গজ আপনারা বুঝতে পারছেন কতটা হবে? আমার মনে হয় জালসার প্যান্ডেলের এ মাথা তো মাথা 60 গজ হবে বলে মনে হয়, কম হবে। 60 গজ লম্বা তিনি, তার দেহ মোবারক। তাহলে চওড়া কিরকম? কোরআন বলছে 36 হাত চওড়া, 36 হাত চওড়া, 60 গজ লম্বা। তিনি হলেন আদম আলাইহিস সালাম। এখন গজ 2 হাতে যদি 1 গজ হয় নাকি? 2 হাতে 1 গজ। আমাদের চলতি ভাষায় আমরা কি বুঝি? 2 হাতে 1 গজ। যদি 2 হাতে 1 গজ হয় তাহলে উনি হাত মাপলে 120 হাত। কথা বলেন, 120 হাত। বাবা, এখন যদি এরকম হয় তো মনে হবে না যে টাওয়ার দাঁড়িয়ে রয়েছে, নেটওয়ার্ক টাওয়ার। 36 হাত চওড়া মানে কম ব্যাপার। আচ্ছা, ওই মানুষটা থাকার ঘর এখন আছে? একবার ভাবেননি আমরা কার সন্তান? আমাদের আদি পিতা তিনি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানালেন, আমার বান্দা বান্দি আমি আদমকে সাজদা করাই নাই, আদমকে টার্গেট শুধু বানিয়েছি। আদম পয়গম্বরকে যার ওসিলাতে সৃষ্টি করেছি,
আমি আল্লাহ পাক তার নূর মোবারকা চমকানোর পরে আদম আলাইহিস সালামকে টার্গেট বানিয়ে সাজদা নিয়েছি। আদম শুধু টার্গেট, দিক সম্মান হলো আমাদের নবী আদম পয়গম্বর টার্গেট, দিক সাজদা আমার আল্লাহ পাকের। এই জন্য বলা হয় মানুষ না মেনে, আদম যেহেতু মানুষ, আমাদের নবীও মানুষ। নবীর তিনটি রূপ, তাই বলে নবীকে শুধু মানুষ বলবেন না। তিনটি রূপে বিশ্বাসী যারা প্রকৃত ঈমানদার তারা, আর শুধু একটি রূপে বিশ্বাসী যারা পথভ্রষ্ট তারা। নবী মানুষ, এটা আমাদের ঈমান। নবী মালায়েকা রূপের অধিকারী, এটা আমাদের ঈমান। নবী পাকের হাকিকাতান রূপ এমন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে কি বানিয়েছেন আল্লাহই জানেন। হাকিকাতে নবী কারোর বাপ নয়, হাকিকাতে নবী কারোর স্বামী নয়, হাকিকাতে নবী কারোর নানা নয়। আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল। জোরে বলুন। যারা শুধুমাত্র বাশারিয়াত মানবিক রূপ দেখে নবীকে নিজেদের মতো বলে, তারা ওই ইবলিসের দলে যায়। আমার কথা বুঝতে পাচ্ছেন? কথা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না? আব্বাজি আমার, এ নয় যে আমি মৌলবি বলো কোনো দলিল নয়, কোন মুফতি সাহেব কিন্তু দলিল নয়। দলিল হলো কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াস, শরীয়তের চারটি দলিল। ব্রেনের ভিতরে নিতে হবে কথাগুলো। তাহলে পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে মানব আকার, মানবিক রূপ দান করেছেন। নবী ছিলেন অরিজিনালি নূরুন আলা নূর, নূরে মুজাসসাম। জোরে বলুন। এখন এইটাকে একটুখানি ভাঙবো আমি। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম আমাদের নবী পাকের নূর মোবারকা সৃষ্টি করেছেন, করার পরে নিজের কাছে রেখেছেন। মান ছিল না, জমিন ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, নক্ষত্র ছিল না, রাত ছিল না, দিন ছিল না, হাওয়া ছিল না, পানি ছিল না, মক্কা ছিল না, মদিনা ছিল না, এ বাবাজি আমার বাগদাদ ছিল না, আজমির ছিল না, বেলিলি শরীফ ছিল না, ওয়াহার শরীফ ছিল না, নলতা শরীফ ছিল না, গুনাগার কাটি শরীফ ছিল না, ফুরফুরা দরবার শরীফ ছিল না, বসিরহাট দরবার শরীফ ছিল না। কিছুই যখন নাই, আল্লাহর নিকটে আমাদের নবী নবী হয়ে আছে। तुम मुझे देखो मैं तुम्हें देखूं, तुम मुझे देखते रहो मैं तुम्हें देखता रहूं। ऐ मेरे हबीब, मैंने तुम्हें जैसा बनाया वैसा किसी को नहीं बनाया, और तूने मुझे जैसा देखा वैसा मुझे किसी ने नहीं देखा। तुम मुझे बोलो ला इलाहा इल्लल्लाह, मैं तुम्हें बोलता रहूं मुहम्मदुर रसूलुल्लाह। ना तेरा कोई साया है ना मेरा कोई शरीक है, अल्लाह पाकेर कोनो শরীক নাই, আমাদের নবীর কোনো তুলনা নাই, কিছুই নাই। আকাশ থাকলে তো আকাশে রাখা হবে, জমিন থাকলে তো জমিনে রাখা হবে, চাঁদ থাকলে তো চাঁদে আমার নবীর নূরকে রাখবেন। কিছুই ছিল না। सबसे पहले सबसे मुराद ঘন্টা, ঘন্টার আগে, মিনিট, মিনিটের আগে, সেকেন্ড, সেকেন্ডের আগে। এক কথায় কিছুই নাই, শুধু রব। এখন আজ কুরসি, লৌহ, কলম, ফেরেশতা, জিন, ইনসান, দানব, মানব, ইট, পতঙ্গ কিছুই সৃষ্টি হয়নি, শুধু রব, শুধু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাকে তিনি রাহমাতাল লিল, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
जमी बने जमा बने मकी बने मका बने चुनी बने चुना बने वो वजही कुन फिका बने कहा ए मैंने आई खुदा ये किसके सदक़े में बना तो गायब से निदा मिली नबी 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 জোরে বলুন। এই জায়গায় আপনাদেরকে অনেকে ওয়াহাবি জাতের মৌলবি ধোঁকা দিবে, দিয়ে বলবেন নবীর ওসিলায় সব সৃষ্টি হয়েছে, কথা যা। কেউ বলেছেন সর্বপ্রথম আরশ সৃষ্টি হয়েছে, 5টি বর্ণনা আছে এখানে, 5টি আপনাদের কাছে তুলবো আমি। কেউ বলেছেন আরশ প্রথম সৃষ্টি করেছে, কেউ বলেছেন কলম প্রথম সৃষ্টি করেছে, কেউ বলেছেন লৌহ প্রথম সৃষ্টি হয়েছে, কথা বুঝতে পেরেছেন? কেউ বলেছেন জান্নাত সৃষ্টি হয়েছে, আর কেউ বলেছেন না নবীর নূর সৃষ্টি হয়েছে। এই ঘটনাগুলোকে 5টি বর্ণনাকে এক জায়গায় করে ইমাম জালালউদ্দিন আসসিউতি আলাইহি রাহমা বলেন আউয়ালুশ শাই নূরুন নবী কা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর নূর আমাদের নবী। ওই নবী পাকের নূরকে ভাগ করা হয়েছে, একের পর এক একের পর এক ভাগ করে 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 আরশ, কুরসি, লৌহ, কলম, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম সব কিছু। বাপজি আমার এই ভাঙতে গেলে কলমের বর্ণনায় যদি আমি যাই, কলমকে ভাঙতে গেলে কলম বলছে লিখো, আউয়ালুশ শাইই কলামুন। কেউ বলছেন প্রথম সৃষ্টি হয়েছে কলম, প্রথম যদি কলম হয়, কলমকে আল্লাহ হুকুম করেছে কলম লিখো, যা তোমার আগে ছিল সেটাও লিখো, যা তোমার পরে হবে সেটাও লিখো। তাই আগে যেটা ছিল সেটাই হলো আমার নবীর নূর। জোরে বলে বলে আমি খুব সংক্ষিপ্ত ভাবে কিন্তু আপনাকে 1 ঘন্টার ওয়াজ 1 মিনিটে বোঝানোর চেষ্টা করছি। যেখানে কলমের বর্ণনা এসেছে সেখানে আল্লাহ পাক বলেছেন কলমকে, কলম তুমি লিখো। আমি মেনে নিলাম 1 মিনিটের জন্য কলম প্রথম সৃষ্টি, তো কলম যদি আগে সৃষ্টি হয় তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন কলম লিখো, উক্তুব লিখো। কি লিখবো? তোমার আগে যাহা ছিল সেটা লিখো, তোমার পরে যাহা সেটা লিখো। তো আপনি বলছেন প্রথম কলম, তা প্রথম যদি কলম হয় তা আল্লাহ বলবেন কেন তোমার আগে যাহা ছিল? এই আগে যেটা ছিল সেটা অন্য কিছু না, আল্লাহ আমাদের নবীর নূর সৃষ্টি করেছিলেন। আরো জোরে বল, আরো জোরে বল বাপজি আমার। যাই হোক, এখন বিষয় হলো আমরা এমন নবীর উম্মত যিনি সর্বপ্রথম নবী। আমাদের মাঝে অনেক সময় প্রশ্ন উত্তর আকারে দেখবেন কেউ জিজ্ঞাসা করে, অনেক সময় জালসাতে কুইজ হয়, কুইজ প্রতিযোগিতা হয় না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছরে নবী ছিলেন? তো উত্তর দিচ্ছে ছাত্ররা 40 বছরে নবী হয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমাদের নবী 40 বছরে নবী, 40 বছরে নবী। এই ট্যাবলেটটাই ওয়াহাবীদের, এটা সুন্নির ঘরে থাকতে পারে না, যদি থাকে ডিলিট করবেন। আর কি রাখবেন মাথায়? আমাদের নবী 40 বছরে নবী হননি, উনি 40 বছরে নবী হওয়ার কথা প্রচার করেছেন। নবী তখন থেকে ছিলেন যখন আল্লাহ কিছুই সৃষ্টি করেননি, তখন আমার রব আমাদের নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলে কথা বুঝতে পারছেন আমার? ক্লিয়ার না পাচ্ছেন না? এটা কিন্তু ইমানদারের কথা। 40 বছরে উনি করেছেন কি? আমি নবী, এই কথাটা প্রচার করেছেন। আল্লাহ আমাকে
নবুয়াত দিয়ে নবী করেছেন, সেই আল্লাহকে তোমরা মানো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবুয়াত প্রচার করা, নবী হওয়া দায়িত্ব প্রচার করা, আর নবী হওয়া এক কথা। আবার বলছি কথাটা মাথায় ঢুকিয়ে নেন, নবী হওয়ার কথা প্রচার করা আর নবী হওয়া এক জিনিস নয়। নবী হয়েছেন প্রথম, প্রচার হয়েছে 40 বছর ওনার বয়সে। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। তাতে আপনি যদি সুন্নি হন আপনারও সেটা হবে। জানি না আপনাদের মধ্যে কেউ নবীর দুশমন আছেন কিনা, তবে আমি আমিনউদ্দিন, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত অবলম্বী। আমার আকীদা সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন, আর সর্বশেষে নবীকে প্রেরণ করে নবুয়াত খতম করেছেন। কারণ আজ আপনারা হয়তো কয়েকশো মানুষ আমার বক্তব্য শুনছেন, এখন তো ইন্টারনেটের যুগ, এরপরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার বক্তব্য শুনবে, নাকি বলেন? আব্বাজি আমি বুঝাতে চাচ্ছি এতটাই, আল্লাহ আমাদের কত সৌভাগ্যবান বানিয়েছেন যে আমরা এমন নবীর উম্মত হয়েছি যিনি আল্লাহর হাবিব। আল্লাহ পাক বলছেন নবী পাককে, আল্লাহর নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ কি বলছেন? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেউ যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে ঈমানদার হবে না। কেন হবে না? একটা কারণ তো থাকে। তার কারণ হলো এটা, শুধু আল্লাহ মানা ঈমানদার নয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়, এ কথা আমিনউদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হবে না। কিন্তু কেউ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সে ঈমানদার। তো আমি যখন পড়াশোনার লাইফ, আমার উত্তরপ্রদেশে পড়াশোনা করি, তো আমাদের যিনি বুখারী পড়াতেন মুফতি আজম সাহেব, আমি জিজ্ঞাসা করলাম মুফতি সাহেব, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে ঈমানদার হবে, এর কারণ কি? তিনি বলছেন, বেটা জি হযরত, লা ইলাহা ইল্লাল্লাহ তে সিরফ আল্লাহ है, লা ইলাহা ইল্লাল্লাহ তে শুধু আল্লাহ আছে, রাসূলুল্লাহ নেই, নবী নেই। তো শুধু রবকে তো খ্রিস্টানরাও মানে, তাই বলে কি তারা মুসলমান? কথা বলেন না কেন? শুধু আল্লাহকে অনেকেই মানে না। শুধু যে আল্লাহর দল, এটা হলো জাহান্নামী দল। আর যারা আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর দল, আল্লাহ ও নবীর দল, এটা হলো জান্নাতি দল। কথা বুঝতে পারেননি? তো মুফতি সাহেব বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ তে শুধু আল্লাহ আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ এ কেউ পড়লো না, শুধু যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, সে কি ঈমানদার হবে? মুফতি সাহেব বলছেন জি হ্যাঁ হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তে নবী নেই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে নবী আছে, আল্লাহ। কারণটা বুঝতে পেরেছেন? আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ তে নবী নেই,
কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ আছেন, নবীও আছেন। আল্লাহ এবং নবীকে মানার নাম ঈমানদার, শুধু আল্লাহকে মানার নাম ঈমানদার নয়। বোঝা গেল? ক্লিয়ার? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? খেয়াল করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে কত আগে সৃষ্টি করেছেন, কিছুই নাই তখন। লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছেন? আল্লাহ। শুধু কি বলেছেন? আল্লাহ তো নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কালাম কিছুই পড়েন না, খান না, খাওয়া থেকেও পাক, ইবাদত থেকেও পাক, ঘুম থেকেও পাক, জন্ম থেকেও পাক। তিনি তো রব। যিনি জন্ম নেননি তিনি রব, আর যিনি জন্ম নিয়েছেন তিনি রহমত। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠাতাম না, পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে। জোরে বলুন, কত সুন্দর কথা। আব্বা আমার, এই সরজমিনে আমার মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমন রব, আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে ওই নবীর উম্মত করে জগতে পাঠিয়েছেন। আদম পয়গম্বরের কাছে ওই নূর দিয়েছেন। আদম পয়গম্বরের জোড়ায় জোড়ায় সন্তান হয়, একটি ছেলে একটি মেয়ে। বাবা আমার সোনামানিকেরা, প্রথম পক্ষের আপনার কিনা সন্তান বেটা সন্তান, আর দ্বিতীয় পক্ষের আপনার মেয়ে সন্তান। উভয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হে বাবাজি আমার, একটি সন্তান আল্লাহ একা একা দিলেন, যার নাম হযরতে শীশ আলাইহিস সালাম। এই শীশ পয়গম্বরের কাছে আদম পয়গম্বর থেকে আমাদের নবীর নূর মুবারাকা মুনতাকিল হয়েছে। ওই শীষ পয়গম্বর থেকে আসতে আসতে ও বাবাজি আমার, পৃথিবীর সরজমিনে আপনার আব্দুল মুত্তালিবের কাছে এসেছেন। আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর কাছে এসেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন চলেন, হে বাবা আমার, মক্কা নগরী প্রচার হয়ে গেল। এই নূরটা অন্য কোন নূর নয়, এই নূরটা হলো আখিরি জামানার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারাকা। যদি কেউ আব্দুল্লাহকে বিবাহ করতে পারে, জগৎগুরু হাবিবুল্লাহর জননী মা হতে পারবে। তওরাতের পণ্ডিতেরা বলে, জবুরের পণ্ডিতেরা বলে, ইঞ্জিনের পণ্ডিতেরা বলে, এটাই বলতে চাইছে আব্দুল্লাহর পেশানিতে যে কোনো নূর নয়, এটা আল্লাহর হাবিবের নূরের জ্যোতি। যে ওকে বিয়ে করবে সে আখেরি পয়গম্বরের জননী মা হতে পারবে। জোরে বলুন। আরবের মহিলাদের ভিতরে হুজুম লেগে গেল, ভিড় লেগে গেল। আমি বিয়ে করব, কেউ বলে আমি করব। রাজাদের মেয়ে, বড় ধনীদের মেয়ে, সবার মনে ইচ্ছা। হে বাবাজি আমার, তার মধ্য থেকে উম্মে কেতাল বলে একজন মহিলা রাস্তায় অপেক্ষা করতে থাকেন, কখন আমার আব্দুল্লাহ আসবেন। আব্দুল্লাহকে আমি নয়ন ভরে দেখব, আব্দুল্লাহকে আমি চোখ ভরে দেখব, জান ভরে ভরে দেখব। রাস্তায় অপেক্ষা করে আল্লাহর নবীর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজারাতে, ব্যবসাতে কোথাও যদি কখনো বার হতেন বাবা, শুধু তার সঙ্গে দুটি কথা বলার জন্য উম্মে কেতাল রাস্তাতে অপেক্ষা করতে থাকতেন। এই যুবক সোনামানি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাস্তাতে চলছেন, হঠাৎ এই দিকে দেখা গেল আমার নবী পাকের নানাজি আব্দুল ওয়াহাব তার বিবির সঙ্গে বাদরা বিনতে উজ্জা। আব্দুল ওয়াহাবের বিবির নাম বাদরা বিনতে উজ্জা। দুইজনাতে আলোচনা করতেছেন, ও আমার স্বামী, আমাদের ঘরে কন্যাটা উপযুক্ত হয়ে গেছে বিবাহ দেওয়ার মতো, তাকে বিয়ে দিতে হবে। একটি ছেলে কি পছন্দ হয়? মক্কা নগরে কোন ছেলে আছে? সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব বলতেছেন, বিবি একটা ছেলে আমার বড় পছন্দ হয়, একটি ছেলে আমার বড় ভালো লাগে। ওই ছেলেটা এত সুন্দর ছেলে, ছেলেটা যখন রাস্তায় পার হয়, আকাশের এক টুকরো মেঘ
তার মাথায় ছায়া করে রাখে। বিবি বলে স্বামী গো ওই ছেলেটার আর কোন গুণাগুণের কথা আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। আর কি গুণ রয়েছে? ও বিবি কি বলবো, ওই ছেলেটা যদি রাস্তা দিয়ে হাঁটে শুকনো মরুভূমি ময়দানে কদম রাখার সাথে সাথে ওই জায়গায় সবুজ ঘাস লতা জন্মিয়ে নেয়। আর কোন কথা? আর গুনাগুন আছে? বিবিরে আমি নিজের চোখে দেখেছি ওই ছেলেটা যখন রাস্তায় বার হয় গাছগুলো তার দিকে ঝুঁকে চলে আসে, তাকে যেন সাজদা করতেছে, তাকে যেন সম্মান করতেছে। বিবি এতটুকুই নয়, আমি ওই আব্দুল্লাহকে দেখেছি তার পেশানিতে একটা নূর ঝলমল ঝলমল করে রে বিবি। ওই নূরের জ্যোতিতে এমন হালাত হয়ে যায়, খানায় কাবার নিকটে যখন ওই আব্দুল্লাহ পৌঁছে যায়, খানায় কাবার যত মূর্তি রয়েছে সমস্ত মূর্তিগুলো জমিনে ঝুঁকে যায়। বিবি বাদরা বিনতে উজ্জা বড় খুশি, বড় আনন্দিত মন। তাহলে তো খুব বরকতময় ছেলে হবে, কারণ এমন গুণাগুণের ছেলে তো আর এই মক্কা নগরে দ্বিতীয় কাউকে দেখা যায় না। ভালোই হবে। আব্বার সঙ্গে আলোচনা, কথোপকথন, আলোচনার পরে দিন তারিখ ধার্য হলো। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শুভ বিবাহ আবন্ধনে আল্লাহর হাবিবের আব্বা আবদ্ধ হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। যে রাতে বিবাহ আব্বা আমার, ওই রাতে যখন আপনার দুইজন স্বামী স্ত্রী একত্রিত হয়েছে বাবা, একত্রিত হওয়ার পরে কথাবার্তার মাঝে মুহাব্বত করি আল্লাহর নবীর আব্বাজি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেশানি মোবারকায় বুসা দিয়েছেন, চুমা দিয়েছেন। আর ওই পেশানি থেকে আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবেসে আব্দুল্লাহর পেশানি তো বুসা দিয়েছেন। আর যেই পেশানিতে চুমা দিয়েছেন সঙ্গে সঙ্গে ওই নূর আম্মা আমিনার পেটে মুনতাকিল হয়েছে। জোরে বলুন সুবহান। দিন যায় রাত আসে, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কখনো কিছুই বুঝতে পারি না, আমাদের মায়েরা যদি গর্ভবতী হয় বমি বমি হয়, খেতে ভালো লাগে না, ঠিক না? খেতে ভালো লাগে না, যা খায় বমি করে দেয়। অনেকে আছে তো গা হাত পা ফলে, আব্বাজি আমার বমি বমি ভাব, খেতে পাচ্ছে না। বাপ আমার কি করে, চেকআপ কর, চেকআপ কর। আব্বা আমার সোনা মানিকেরা, আম্মা আমার ভালো থাকেন না, আম্মা খেতে গিয়ে খেতে পারে না বাবা। সোনা মানিকেরা আমার, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি এমন কিছুই বুঝলাম না। হঠাৎ করে একদিন রাতে আমি শুয়ে আছি, এত নুরানি চেহারা, হঠাৎ করে একজনকে যেন আমার ঘরের ভিতরে প্রবেশ করে গেল। আমি আমিনা বেকারার হয়ে গেলাম। কে নিশিরাতে আমার ঘরের ভিতরে গজল জামানা দিওয়ানা নূরে মোহাম্মদ, একদিন জামানা দিওয়ানা, তারপরে কি চামান চামান, আচ্ছা মদিনা মদিনা, আশিক, ওহো একদিন তো আমি মরতে হবে। বাবা রে, 5টা। আর আমি বসার সাথে সাথে আর একটা এসেছে এখানে, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, এ রওজা ফুলের বাগান। জোরে হো, এ খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। আল্লাহ
চমকায় পিয়ার গলিতে বড়া মারির ওই গলিতে আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে দয়ার নবীজির গলিতে বড়া মারির খুশবু ওড়ে শান রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান জোরে হবে सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है क्या चेहरा नूरानी है जरा है चेहरा তোমার নুরানি आओ জীবন তোমার নুরানি গো কি সুন্দর চেহারা নুরানি গো জোরে হবে सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है क्या चेहरा नूरानी है नहीं तुलना বিশ্বে তোমার চমকায় আলিশান রওজা ফুলের বাগান জোরে বলুন নবীর দুশমন তাদেরকে ওয়াহাবি বলা হয় নাজদি বলা হয় আব্দুল ওয়াহাব নাজদ শহরে জন্ম নিয়েছিল তার অনুসারীকে ওয়াহাবি বলে তো নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে নাজদি ওয়াহাবি কেমনে যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে তোর নামাজ রোজা সবই বেকার যাবি জাহান্নাম রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা ও হরি হুজুরের নাম রওজা ফুলের বাগান আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবজি আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি আপনি আমার ঘরে কেন তিনি বলছেন মুবারক মুবারক ধন্যবাদ ধন্যবাদ আমিনা আপনি আমাকে চিনতে পারবেন না আমি হলাম মানব জাতির শুরু মানুষ প্রথম মানুষ আমার নাম হযরত আদম আলাইহিস সালাম জোরে হবে আমিনা আমি আপনাকে মোবারকবাদ দিতে এসেছি গো আমিনা আপনি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছেন কিছু পরেই তিয়ার দুনিয়ায় আগমন হবে মিলাদ পাক ঘটবে আমিনা তাকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আমি আদম জীবন পেতাম না ও গো আম্মা আমিনা আমি আপনাকে সেই শুভ সংবাদটা দিতে এসেছি আমার নাম আদম আলাইহিস সালাম আর একটা আমার উপাধি আল্লাহ দিয়েছেন আবুল বাশার মানব জাতের পিতা ভয়ের কোনো কারণ নেই মা যেহেতু আমি সম্মানের জন্য এসেছি আমার ইন্তেকাল অনেক আগেই হয়েছে আমি শুধু নবীর মায়াতে এসেছি কারণ তার ওসিলায় আল্লাহর দয়ায় আমি আদম এখনো দুনিয়ার যেখানে ইচ্ছা ভ্রমণ করতে পারি হায় হায় হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার পেট কোনো ভারী হয় না আমি কিছু বুঝতে পারি না হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন একদিনের ঘটনা কিছু থালা বাটি নিয়েছেন পরিষ্কার করবেন বলে মাজবেন বলে কিন্তু পানি নাই এখনকার মতো টিউবওয়েল ছিল না এখনকার মতো নল টিপলে আর পানি আসে না নল ঘোরালে
পানি। তখন তো তা ছিল না, তখন তো কুয়া থেকে পানি আনতে হতো, কুয়া থেকে পানি আনতে হতো। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বার্তানগুলো ধোয়ার জন্য একটি পাত্র নিয়ে গেছেন। সম্মুখে পাশে একটি কুয়া আছে, ওই কুয়ার দিকে অগ্রসর হয়েছে। দুইজন মহিলা ফিরে আসতেছে। বোন আমেনা, আমরা তো ফিরে আসতেছি, কুয়াতে পানি নেওয়ার মতো পানি নেই, অল্প একটু পানি পড়ে রয়েছে রে বোন। আর ওতে যদি বালতি ঢালা হয় তাহলে পানির সঙ্গে ময়লা উঠবে, বালি উঠবে, সেই পানি ব্যবহার করার উপযুক্ত হবে না। ও গো বোন আমেনা, না 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 বোন, চলো ফিরে যাই, পানি কুয়াতে নাই। আম্মা আমেনা বলেন, যেহেতু আমি এসেই গেছি, কুয়ার কাছ থেকে ঘুরেই আসি। জোরে হবে। এরা বলে আমাদের কথা শুনছে না, তো দেখি দেখি করে। হায় হায়। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাত্রটা নিয়ে যখন কুয়ার নিকটে গেছেন, গিয়ে দেখতেছেন কুয়ার পানি কানায় কানায় ভরে আছে। জোরে বলো। আম্মা জান পানিটা ভরলেন পাত্রে, পানি নিয়ে আসতেছেন। তারা বলে, কি ব্যাপার, আমরা গিয়ে পানি পেলাম না, আপনি পানি পেয়েছেন, কি ব্যাপার, পানি কিভাবে এলো? বলতে পারবো না। কুয়ার কানায় কানায় ভরা পানি আমি আমার ডোলে উঠিয়ে নিয়েছি, পানি উঠাতে আমার মাথা পর্যন্ত ঝুঁকাতে হয়নি। তারা বলে, তাই কি মেনে নেওয়া যায়? চলো আমাদের সঙ্গে চলো। আব্বাজি আমার হযরতে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যখন আপনার কিনা গিয়েছেন, তারা সঙ্গে আছে, দেখে কুয়ার পানি কানায় কানায় ভরা। তারা বলে, না এমন হতে পারে না, আমরা কি চোখে ভুল দেখলাম নাকি, আমরা কি ভুল দেখেছে নাকি? তারা দুইজনা বলে, বোন আমেনা রে, এটা অন্য কিছু মনে হয় না, তাই যদি হয় চলে একটু পিছিয়ে যাই। তারা দুইজনা আম্মা আমেনাকে আপনার কিনা যেই পিছিয়ে আনে, অটোমেটিক কুয়ার পানি নিচের দিকে টান মারে। জোরে বলুন। যেই আবার সরিয়ে আসে, সঙ্গে সঙ্গে কুয়ার পানি কানায় কানায় ভরে যায়। দুইজন মহিলা বলে, বোন আমেনা, মাফ করো আমাদের, কি ক্ষমা করো আমাদের, কি আমরা পানি পেলাম না, তুমি পানি এলে, বোঝা তুমি এলে পানি চলে আসে। বুঝতে পেরেছি আমেনা, এটা অন্য কিছু নয়, এটা মহান আল্লাহ পাকের কুদরত, মহান আল্লাহ পাকের কারিশমা। ও গো বোন আমেনা, আপনার চলে গেলে পানি নিচে চলে যায়, আপনি নিকট এলে পানি উপরে চলে আসে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এই কুয়ার পানি আমিনার সেকেমের ভিতরে আমি আল্লাহর হাবিবুল্লাহ রয়েছে। খবরদার আমার রাসূলের আম্মা জানের যেন কোনো রকম কষ্ট না হয়, আমার হাবিবের মায়ের যেন কোনো রকম ত্রুটি না হয়। কুয়ার পানি রে আমেনার জন্য তুই উপরে উঠে যাবি, আমিনা বিন্দু মাত্র যেন কষ্ট না বুঝতে পারে। জোরে জোরে বলুন সুবহান। বাড়ি এসেছেন আব্বা আব্দুল্লাহ, আব্বা শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিবকে বলছে, শ্বশুর আব্বা, আব্বা গো পানি আনতে গেলাম, এই ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব তো জানেন কাবার মুতাওয়াল্লি তিনি তো আগেই সংবাদ পেয়েছেন। আব্বা আমার, তিনি বুঝতে পারছেন আমিনা মাগো আল্লাহর হাবিব আগমন করবে, সংবাদ তো সবই পাচ্ছি আমি, চিন্তা নেই মা। আব্বাজি শুধু এতটুকুই নয়, আমি আমেনা যদি পাথরের উপরে পা রাখি, পাথরটা মোমের মতো নরম হয়ে যায়। হায় হায়। ওগো সোনা মানিকেরা, এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। জগতের বুকে আম্মা জানের পেটে আমার নবী কোনোদিন কিছু বুঝতে পারেননি, কোনোদিন ব্যথা যন্ত্রণা হয়নি। বাচ্চা দেখবেন যখন একটু বড় হয়, কয়েক মাস হয়ে যায়, বেশিরভাগ দেখা যায় 6 মাস অতিক্রম করলে মা জননী ব্যথা পায়। ঘুমিয়ে আছে, হঠাৎ পেট ধরে বসেছে, মা বলছে, কি হলো রে মা? আমার বাচ্চা পেটে লাথি মেরেছে মা, এই জন্য পেট ধরে নিয়েছি। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনদিন আমি কিছু বুঝতে পারতাম না, মাঝে মাঝে আমার নবী
তল থেকে একটা নূর প্রকাশিত হতো, আর ওই নূরটা আল্লাহর তাসবিহ পড়তে থাকতো। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু এতটুকুই নয়, ও সোনা মানিকেরা, মনে করুন আমি আপনাদের বুঝাই, একটা প্যাকেট বা থাইলা, আমরা চলতি ভাষা বলি থলি, থলি বলি না, কিন্তু শব্দটা হলো উর্দু শব্দ, থাইলা, থাইলা, সেটা আমরা চলতি ভাষা বলি থলি। কই থলি? হাত মাঠে বাজারে যাবো, হাটে যাবো, চলতি ভাষা। কিন্তু অনেকে বলে প্যাকেট। একটি প্যাকেটে যদি আমরা ভরি, পেঁয়াজ, আলু, গোস্ত, মাছ, ডিম, দুনিয়ার কিছু, প্যাকেট ভারী হবে তো। আমরা যখন পচা কাঁঠাল মায়ের পেটে ছিলাম, তা আমার মায়েদের কত কষ্ট হয়েছে না? আপনার মায়েদের হয়নি নাকি? না সকলের মায়ের হয়েছে? সবার মার হয়নি না? হয়নি? হয়েছে না? হয়নি? হয়েছে তো। এখন যেটা আমরা চোখেও দেখি, মায়েদের অগাধ কষ্ট হয় না, হয় না? তারপর প্রসব বেদনাও, বাঁচবে কি মরবে কোনো গ্যারান্টি নেই, শুধু বলতে সিজার কর, নইলে এটা হবে না, ওটা হবে না, হসপিটাল নিয়ে চাপ, বিভিন্ন কিছু। যাই হোক, আম্মা আমেনা বলেন, আমি কিছুই বুঝতাম না, কোনোদিন আমার ব্যথা হয়নি, কোনোদিন আমি যন্ত্রণা অনুভব করিনি। তার মানে এটাই, প্যাকেটে যদি আপনি মালমাত্রা ভরেন তাহলে তো ভারী হবে নাকি? আর যদি আপনি এই প্যাকেটে একটা টর্চ নিয়ে যদি আপনি মারেন, আলোতে তো প্যাকেট ভর্তি হবে, কিন্তু প্যাকেট কি ভারী হবে? কথা বলেন। আল্লাহ পাক বলেন, আমি আমার আমেনার পেটে লাইট দিয়েছি, লাইট, এই জন্য আমেনা কিছু বুঝতে পারে না। জোরে বলুন, কি দিয়েছেন? লাইট, নূর, আলো, জ্যোতি, এজন্য আমেনা কিছু বুঝতে পারেন না। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, একবার নয়, দুইবার নয়, আমার কাছে ৭০,০০০-এর মতো পয়গম্বর এসে আমাকে মোবারকবাদ দিয়েছেন। জন্মের আগে এমন হালাত হয়েছে, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পাই আমি দুনিয়ার জমিনে হঠাৎ আমার ঘরের ভিতরে আপনার কিনা লম্বা চওড়া একজন মহিলা ঢুকে গেল, যে সুন্দরী চেহারা, এমন মহিলা জিন্দেগিতে আমি দেখিনি। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কে গো কে? আমার তো স্বামী দুনিয়ায় নাই, আমি স্বামী হারা মহিলা, আমার ঘরে কি আপনি প্রবেশ করতেছেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমেনা, মোবারক আপনার জন্য, ধন্যবাদ আপনার জন্য, আমি অন্য কেউ নয়, আমি জান্নাতি গেলেমানদের মালিকা, আল্লাহর দয়াতে আপনাকে জান্নাতি শরবত পান করাতে এসেছি। এই আমেনা, মোবারক গ্রহণ করো, ধন্যবাদ গ্রহণ করুন, কারণ দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের মিলাদ পাক হবে, এই জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনার কাছে আমাকে প্রেরণ করে দিয়েছে, আমি দুনিয়ার জমিনে আপনার ঘরে প্রবেশ করেছি। আম্মা আমেনা বলেন, আমার বিছানাতে মতি ছিটিয়ে দেওয়া হলো, সুন্দর সুন্দর খুশবু, এত সুন্দর আমি আমেনার জিন্দেগিতে বুঝতে পারিনি, এত খুশবুদার হয়ে গেল। আমেনা, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ পাকের পক্ষ হতে আমি আপনার কাছে মোবারকবাদ দিতে এসেছি, জান্নাতি শরবত আপনাকে পান করাতে এসেছি। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরবতটা পান করে নিলেন, ও বাবাজি আমার, মোবারকবাদ গ্রহণ করলেন। বলে, আমার জওয়ান যুবকেরা, এমনি করে আপনার রাত যায়, দিন আসে, সোনা মানিক আমার দিন কেটে যায়। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, হঠাৎ আবার যেন পরের দিন সুন্দরী একজন মহিলা। কে গো কে? আপনি কে? চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো, আমি হাওয়া নামটি আমি। কেন এসেছেন? মোবারকবাদ দিতে এসেছি, আল্লাহর হুকুমে আপনার দাসত্ব করার জন্য এসেছি। জোরে আবার একজন কে আপনি? তিনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবী বিবি
গো আমি, হাজেরা নামটি আমি। হযরত আম্মা আমিনা দেখেন আবার একজন এসে কে হাজির হয়ে গেল। কে গো আপনি? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ও গো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। আবার একজন দেখছেন খবর, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি। চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। কেন এসেছেন? আপনাকে আপনার গোলামি করতে এসেছি, আপনার খেদমত করতে এসেছি। আল্লাহর পক্ষ থেকে আপনার দাসী রূপে আমরা প্রেরণ হয়েছি। অনেক আগে আমাদের ইন্তেকাল হয়েছে, শুধু আল্লাহর হাবিবের মিলাদ পাকের জন্য আল্লাহর দয়াতে আপনার ঘরে প্রবেশ করেছি। যদি বলুন সুবহান। আমার জওয়ান যুবক সোনা মানিকের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আম্মা জান আল্লাহর হাবিবের এখনই মিলাদ পাক হবে, আল্লাহর হাবিবের মিলাদ পাক হবে। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নিজে বলতেছেন, আমার আপনার কিনা দেখা গেল নূর মোবারক বাড়িয়ে গেছে। বর্ণনা দুটি এসেছে, কেউ বলেছেন নাভি থেকে একটা নূর বার হয়ে গেল, কেউ বলেছেন জাং মোবারক মানে দাপনা থেকে একটা নূর বেরিয়ে গেল। আমরা আম্মা জানের যে স্থান দিয়ে দুনিয়ায় আগমন করি, আমাদের নবী ওইভাবে আসেননি। নাভি স্থলা জাং মোবারক এই দুইটা জিনিস বর্ণনায় এসেছে। আমাদের নবীর দুনিয়ায় মিলাদ পাক ঘটেছে। জোরে জোরে বলুন সুবহান। আম্মা আমিনা বলেন, আমার কাছে এক টুকরা নূর চলে এলো, আভার নেমে এলো, হঠাৎ আমাকে ঢেকে নিয়েছি, আর আপনার কিনা চলে এসেছি। হঠাৎ মিলাদ পাক হয়েছে, শুভ আগমন সংবাদ আসতেছে। মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ ইয়া নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের আগমন, আগমন মিলাদ পাক হয়েছে, কত সুন্দর। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার সন্তানকে দেখতেছি মাথার চুলগুলো আঁচড়ানো আছে। জোরে হবে, মাথায় চুল ভর্তি, চুল ভর্তি। এবং আমার মায়েরা দেখবেন বাচ্চা যখন আপনার 7 মাস অতিক্রম করে 8 মাস বেশি হয়, আমার মায়েরা প্রায় দেখবেন আপনার কিনা মাথায় চুলের কারণে অনেক সময় চুলকি করে। সত্য কথা, এ বাস্তব জিনিস, বাস্তবের সঙ্গে ইসলাম হয় না, হয় না। আম্মা আমিনা দেখছেন আমার সন্তানের মাথায় চুল ভর্তি, শুধু চুল ভর্তি না, আর দুনিয়ায় আগমন করেছিল চুলগুলো আঁচড়ানো।